বোম নয় তাহলে বাজি। তারপরে কি হলো? তুমি এখানে ছিলে না? বিজু গাইছিলাম। তারপরে কি হলো? তারপর তুমি বাজটা হয়েছে যে এত সময় লাগছিল। তারপরে সময় লাগছিল তো সময় লাগছিল ওই জন্য খালিটা হয়েছে। ওই জন্য ছাদে রেখেছে না বাজিটা, ওই জন্য হয়েছে। ছাদ পাত পুরো আগুন জ্বলে হয়ে গেছে। কাকু বাড়ি সব ভেঙে গেছে। তুমি ভয় ভয় পাওনি তো ওই আওয়াজটায়? হ্যাঁ ভয় পেয়েছি। দিদি বাড়ি শুনে যাচ্ছিল। হ্যাঁ আওয়াজটা হচ্ছিল কিরকম জোরে জোরে। তখন তুমি কি করলে? তখন তো শুনতে পেতাম না। তখন তুমি কি করলে? আমি আমি ভয় পেয়ে গেছি। শীত লাগছিল আমার। ভয়ে শীত লাগছিল? হ্যাঁ। তারপরে কান্না করছিলে নাকি? না কান্না করিনি, কি করবো? রং করছিলাম তো দিদি বাড়ি, এটা আমি দেখছিলাম। রং করতে করতে ওই আওয়াজটা হলো। তারপরে তারপরে রাস্তা বেরিয়ে কি দেখলে? ওই ওই ধোঁয়াটা দেখলাম। ধোঁয়াটা দেখে ভয় লেগে গেল। কালো ধোঁয়া, চারিদিকে কালো ধোঁয়া, হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যায় না, মানে ওই ধোঁয়াটা থেকে একটা একটা ব্লু কালার, একটা ধোঁয়াটা থেকে একটা আগুনটা গড়িয়ে গড়িয়ে আসছে। তারপর কি করলে? তারপর আমি পালিয়েছি চিনামারির দিকে, পালালে সব কিছু হয়ে যেত। আগুনটা আসতো না, আগুনটা আসছিল না তো। তারপর কি হলো? দমকলটা এসে জল দিয়ে দিল। ও আচ্ছা, দমকলটা এসে জল দিয়েছিল। ফায়ার আসতো, ফায়ারটা এসে জল দিতে পারতো। আচ্ছা, ফায়ার কিরকম বলো তো? কেমন ফায়ার? পুলিশ গাড়ির মতন উপরে কি অ্যাঞ্জেনা দিয়া। অ্যান্টেনা? ও আচ্ছা। আর তোমার মামা আমাকে তো খবরে দেখাচ্ছিল, দেখেছো? খবরে দেখাচ্ছিল। তুমি দেখোনি? আমি তো দিদি বাড়ি আমাদের আমাদের একটা দিদি আছে না আলো বাড়ি, হ্যাঁ শিখটা। আচ্ছা, শিখটা দিদি বাড়ি পালিয়েছি। ও আসিনি। এই এখন শিখটা দিদি বাড়ি একটা আওয়াজ হলো। আচ্ছা।